আজকের এই জান্নাতের বাগানে আমরা যে কষ্ট করে যে এসেছি তাতে আমরা খুশি না বেজার? এই যে একটা জান্নাতের বাগানের ভিতরে আপনি বসলেন, যতক্ষণ আপনি জান্নাতের বাগানের মধ্যে বসে থাকবেন ততক্ষণ অন্তত গুনাহ থেকে আপনি মুক্ত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই জান্নাতের বাগানের মধ্যে আপনি বসে থাকবেন গুনাহ থেকে মুক্ত। আর যতক্ষণ এই জান্নাতের বাগানে বসে থাকবেন আল্লাহ আপনার আমলনামার মধ্যে নেকি দিতে থাকবে এবং আপনার সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। বলুন না সুবহানাল্লাহ। এই যে আজকের এই জান্নাতের বাগান, এটা হচ্ছে একটা শিক্ষার একটা স্থান, শিক্ষার একটা জায়গা, যেখান থেকে মানুষগুলো আসবে উলামায়ে কেরামদের কাছ থেকে, তারা কোরআন হাদিস শিখবে এবং তারা তাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে। কথা বলুন ঠিক কিনা? এই যে আপনি কষ্ট করে এই জান্নাতের বাগানের মধ্যে যে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন কষ্ট করে আলেম অন্বেষণের জন্য যখন ঘর থেকে বের হয়ে যায়, তখন আমার আল্লাহর এই আসমানের জমিনের প্রতিটা সৃষ্টি ওই বান্দার জন্য রাব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফের দোয়া করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা হিতানি ফিল মা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার প্রাণের বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন আলেম শিক্ষার জন্য, আলেম অন্বেষণের জন্য যখন ঘর থেকে বের হয়ে যায়, ওই বান্দা যখন জান্নাতের বাগানের মধ্যে চলে আসে, আমার আল্লাহর আসমান ও জমিনের এই ভেতরে যতগুলো সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিগুলো ওই উম্মতের জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানির নিচে, সাগরের মধ্যে আল্লাহর যতগুলো সৃষ্টি রয়েছে, যারা পানির নিচে বসবাস করে, এই প্রতিটা সৃষ্টিও ওই বান্দার জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে। তাতে আমরা খুশি না বেজার? এই যে আপনি আগে আসলেন, আল্লাহর প্রতিটা সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনাহ মাফের দোয়া করতে থাকে। যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে পারেন, নিষ্পাপ আল্লাহওয়ালা মাসুম হয়ে আপনি ঘরের মধ্যে যাবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে জান্নাতের বাগানের মধ্যে আসলে কি লস আছে? লস নাই। যতক্ষণ বসে থাকবেন আপনার আমলনামার মধ্যে আল্লাহ নেকি দিতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, আমি আপনাদের সামনে একটা বিষয়ের উপর কিছু কথাবার্তা বলবো কুরআন ও হাদিস থেকে। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, স্বামী স্ত্রীর গুরুত্ব এবং ফজিলত। স্বামী স্ত্রীর গুরুত্ব এবং ফজিলত, স্বামীর উপরে স্ত্রীর কি কি হক রয়েছে, আবার স্ত্রীর উপর স্বামীর কি হক রয়েছে, এই বিষয় নিয়ে কুরআন ও হাদিস ভিত্তিক আপনাদের সামনে কিছু কথা বলবো। যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন, শুনবেন তো ইনশাআল্লাহ? এখন দেখা যায় আলোচনা হয়, কিন্তু বিষয় ভিত্তিক আলোচনা হয় না। কারণ বিষয় ভিত্তিক আলোচনা করা কিন্তু অনেক কঠিন, অনেক কিছু তালাশ করতে হয়, অনেক কিতাব কাটতে হয়। আর বিষয় ভিত্তিক ছাড়া আলোচনা করলে এদিক ওদিক যাওয়া যায়, খুব সহজেই সময় শেষ হয়ে যায় 2 ঘন্টা। কথা বলুন ঠিক কিনা? যাই হোক আমার প্রাণের বন্ধুরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষরা, তোমরা শুনে নাও, আমি রব্বুল আলামিনের কথাগুলো নির্দেশনের মধ্যে এটাও একটা নির্দেশন।
আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। এটাও একটা নির্দেশন যে তোমাদের শান্তির জন্য তোমাদের মধ্য হইতে আমি আল্লাহ তোমাদের জন্য স্ত্রী সৃষ্টি করে দিয়েছি। দুনিয়ার পুরুষরা, দুনিয়ার পুরুষরা, আমি রব্বুল আলামিনের কথাগুলো নির্দেশনের মধ্যে এটাও একটা নির্দেশন, আমি আল্লাহ তোমাদের মধ্য হইতে অপুরুষরা তোমাদের শান্তির জন্য, তোমাদের মধ্য হইতে তোমাদের শান্তির জন্য আমি আল্লাহ স্ত্রী সৃষ্টি করে দিয়েছি। আমার প্রাণের বন্ধুরা, সূরা নিসার প্রথম নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন কিভাবে স্ত্রী সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মানুষরা, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আন খালাকাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে একজন মানুষ হইতে সৃষ্টি করেছে। কয়জন মানুষ হইতে সৃষ্টি করেছেন? ওনার নাম কি বলেন তো দেখি? সাইয়েদনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি একজন মানুষ হইতে তোমাদেরকে সৃষ্টি করেছি। বলুন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, উনার থেকে আমি জোড়া সৃষ্টি করেছি, স্ত্রী সৃষ্টি করেছি। তারপরে আল্লাহ বলেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষরা, এই দুইজন হইতে বহু নর নারী দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ছড়িয়ে দিয়েছি। তাহলে আল্লাহ একজন পুরুষ থেকে জোড়া সৃষ্টি করেছেন সাইয়েদনা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন। তারপরে উনার থেকে উনার বাম হাজরের হাত দিয়ে সাইয়েদনা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আর উভয়জন থেকে বহু নর নারী আল্লাহ পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাই বলেছেন যে মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। ও দুনিয়ার মানুষরা, আমার নির্দেশন সমূহের মধ্যে এটাও একটা নির্দেশন সমূহ যে আমি তোমাদের শান্তির জন্য তোমাদের মধ্য হইতে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ, এবং আমি স্ত্রী এবং স্বামীর মধ্যে পরস্পরের মধ্যে প্রেম ও ভালোবাসা দান করে দিয়েছি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। স্ত্রীর দেশ হচ্ছে একদিকে, স্বামীর দেশ হচ্ছে আরেক দিকে। স্ত্রী স্বামী সম্পর্কে জানে না, স্বামীও স্ত্রী সম্পর্কে জানে না। কোনো রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, কোনো চেনা নাই, জানা নাই। এই দুইজনের মধ্যে আল্লাহ একটা জোট করে দেন, মিলন গঠায়া দেন। আর এই দুইজনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এমন প্রেম, এমন ভালোবাসা আল্লাহ তাদের মধ্যে দান করে দেন, দেখবেন সেই নারী এবং পুরুষ উভয়জন সংসার করতে 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 70 বছর পার হয়ে যায়, একজন আরেকজনের প্রতি থেকে মায়া কমে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
কথা বলেন ঠিক কিনা? বুড়া মরে গেছে, বুন্নি কান্দে, আমার স্বামী মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে মায়া আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। আল্লাহ বলতেছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, আমি তোমাদের পরস্পরের মধ্যে প্রেম ও ভালোবাসা দান করে দিয়েছি। এই ভালোবাসা হাসরের মাঠ পর্যন্ত থাকবে। কথা বলুন ঠিক কিনা? এই ভালোবাসা আল্লাহর জান্নাত পর্যন্ত থাকবে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার প্রাণের বন্ধুরা, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয় যারা ভাবে তাদের জন্য এতে বহু শিক্ষা রয়েছে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা চিন্তা করে এই বিষয় নিয়ে, এই বিষয়ের মধ্যে তাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারী পুরুষ কি, স্বামী পুরুষের জন্য, স্বামী স্ত্রীর জন্য কি, স্ত্রী স্বামীর জন্য কি, সেই আলোচনা আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পোশাক ছাড়া চলা যায়? পোশাক লাগে না? একটা মানুষের পোশাক যে এরকম জরুরি, এই পোশাকের সাথে স্বামী এবং স্ত্রীর সম্পর্কটা আল্লাহ তৈরি করে দিয়েছে। এই পোশাকের সঙ্গে স্বামী এবং স্ত্রীর কথা আল্লাহ তুলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, এবার আসুন হক সম্পর্কে আলোচনা করি। স্বামীর উপর স্ত্রীর কি কি হক রয়েছে? আবু দাউদ শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি। ওগো নবীজি, স্বামীর উপর স্ত্রীর কি কি হক রয়েছে? স্বামীর উপর স্ত্রীর কি কি হক রয়েছে? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আন তুতঈমাহা ইযা তুআমতা। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, স্বামীর উপর স্ত্রীর কি কি হক রয়েছে? তার মধ্যে একটা হক হচ্ছে স্বামী যখন কোনো সময় কোনো কিছু খাইবে, কোনো কিছু যখন পান করবে, কোনো কিছু যখন সে ভক্ষণ করবে, কোনো কিছু যখন সে পান করবে, খাইবে, তখন সেই খাবার থেকে স্ত্রীকেও দিবে। সে নিজে খাইবে, স্ত্রীকেও খাওয়াইবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমরা যে স্বামী রয়েছি, নিজে খাইয়ে একবারে সব শেষ, স্ত্রীর জন্য কোনো কিছু রাখি না। কথা বলুন ঠিক কিনা? এই মহব্বত আমাদের মধ্যে কিভাবে পয়দা হবে? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার স্বামীরা, ও দুনিয়ার পুরুষরা, তোমরা যখন কোনো কিছু খাইবে, কিছু খাবার তাদের জন্য অবশিষ্ট রেখে দিবে স্ত্রীর জন্য। বলুন না সুবহানাল্লাহ। স্ত্রী যখন আপনার সেই খাবারটা খাইবে, অটোমেটিকলি তার অন্তরের মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আমার প্রাণের বন্ধুরা, এটা হচ্ছে একটা হক। তারপরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শুনো, স্বামীর উপর স্ত্রীর যে হক, তার মধ্যে আরেকটা হক হচ্ছে ওয়াতাকসুহা ইযা ইযাকতাসাইতা।
ও সাহাবীরা রে, তোমরা শুনিয়া লও স্ত্রীর উপর তোমাদের কি হক রয়েছে। তোমরা যখন বাজারের মধ্যে গিয়ে কাপড় চোপড় কেনাকাটা করবে, নিজের জন্য যখন কাপড় চোপড় কিনবে, তখন তোমার সেই স্ত্রীর জন্যও একটা কাপড় কিনবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলোচনা কি ভালো লাগতেছে না? যখন তোমরা বাজারের মধ্যে যাইবে, নিজের জন্য যখন কাপড় কিনবে, তখন তোমার উপরে হক হচ্ছে স্ত্রীর, স্ত্রীর হক হচ্ছে নিজের জন্য যখন কাপড় কিনবে, তখন একটা কাপড় স্ত্রীর জন্যও কিনবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশেষ অতিথি সাহেবের আগমন, এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই মাহফিলের পক্ষ থেকে সকলে বলুন মারহাবা। আমাদের আজকের এই মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি জুনায়েদ সিদ্দিকী আত্তাহিরি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সবাই আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আমার প্রাণের বন্ধুরা, তাহলে বলতেছিলাম, যখন স্বামী তার নিজের জন্য একটা কাপড় ক্রয় করবে, বাজার থেকে কিনবে, তখন স্ত্রীর জন্যও একটা কাপড় কিনবে। বলুন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার পুরুষরা, তোমরা শুনিয়া লও তোমাদের উপরের স্ত্রীর কি হক রয়েছে, তোমরা কোন জিনিস পালন করবে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাদরিবাল ওয়াজহা, স্বামীরা রে, তোমরা কখনোই স্ত্রীর মুখ মণ্ডলের মধ্যে আঘাত করবে না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তোমরা স্ত্রীর মুখের মধ্যে আঘাত করবে না, মারধর করবে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গুসা যখন আমরা উঠে, শরীর যখন রাগান্বিত হয়ে যায়, তখন আর দেখি না কোন দিকে আমরা মারি। কথা বলেন ঠিক না? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যো দুনিয়ার পুরুষরা, তোমরা তোমাদের স্ত্রীর মুখমণ্ডলের মধ্যে আঘাত করিও না। কথা বলুন ঠিক না? শুধু তাই নয়, বুখারী শরীফের হাদিস, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদরিবুহুন্না দরবান গায়রা মুবাররিহিন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাসনের প্রয়োজনে যদি স্ত্রীকে মারতে হয়, তাহলে তোমরা এমন ভাবে মারবে না, এমন ভাবে স্ত্রীর উপরে তোমরা আঘাত করবে না। শাসন তোমরা করতে পারবে, শাসনের অধিকার তোমাদের উপরে রয়েছে, তবে শাসন করতে গিয়ে স্ত্রীর উপর এমন ভাবে আঘাত করবে না, স্ত্রীর উপর এমন ভাবে আঘাত করবে না, এমন ভাবে প্রহার করবে না যেন আঘাতে তার চেহারার মধ্যে দাগ পড়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার পুরুষরা, স্ত্রীরা যখন তোমাদের সামনে অন্যায় করবে, অপরাধ করবে, তখন তোমরা শাসন করার অধিকার রাখো, তবে এমন ভাবে স্ত্রীর উপর তোমরা শাসন করবে না যেই আঘাতে স্ত্রীর শরীরের মধ্যে দাগ পড়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না واهجروهن في المضاجع واضربوهن। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার পুরুষরা, তোমরা শুনিয়া লও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করতেছেন, তোমাদের স্ত্রী যদি তোমাদের কথা না শুনে, যদি তোমাদের স্ত্রী তোমাদের অবাধ্য হয়ে যায়,
স্ত্রী যদি তোমাদের কথা না শুনে, আপনি যদি বলেন স্ত্রীকে ডাইনের দিকে চলতে, স্ত্রী চলে বাম দিকে, কথা বলুন ঠিক কিনা? এরকম স্ত্রী আছে কি নাই? স্ত্রীকে যখন স্বামী বলে ডান দিকে চলতে, স্ত্রী চলে বাম দিকে। এইরকম অবাধ্য স্ত্রী যখন তোমাদের থাকবে, তোমাদের কথা যখন শুনবে না, তখন তোমাদের প্রথম কাজ হচ্ছে তোমরা তোমাদের স্ত্রীকে উপদেশের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেবে। প্রথম কাজ কি করতে হবে? আপনার স্ত্রী যখন অবাধ্য হয়ে যাবে, আপনারা সবাই ঘুমাই রয়েছেন, কথাই বলেন না। আপনারা আসেননি নাকি? আমি গুরুস্থানের মধ্যে আলোচনা করতেছি। সবাইকে এখানে জীবিত না মৃত বলেন তো? নারে তাকবীর। আওয়াজ হয়েছে না? বুঝা যাচ্ছে আপনারা খাইয়াইছেন না। ওয়াজের পরে খাইবেন, কিন্তু আমাদের তো ইমানের আওয়াজ থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই আওয়াজ শুনে যেন শয়তান আমাদের কাছ থেকে 100 মাইল দূরে থাকে, কথা বলুন ঠিক কিনা? শয়তান অনেকের কাছে এসে গোতাইতেছে যে ঘুমা ঘুমা। সুবহানাল্লাহ জোরে কইস না, সুবহানাল্লাহ জোরে কোয়ার দরকার নাই। কারণ সুবহানাল্লাহ বললে যে আসমান ও জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গা দিয়ে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবেন। এই নেকিটা, এই সওয়াবটা এই শয়তান আপনাকে নিতে দিচ্ছে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? তাহলে সুবহানাল্লাহ আস্তে বলবেন না জোরে বলবেন, নাকি বাড়িতে গিয়ে বলবেন? মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে বলতে হবে, কথা বলুন ঠিক কিনা? তাহলে প্রথম কাজ হচ্ছে, যখন তোমাদের স্ত্রী তোমাদের কথা শুনবে না, তখন তাকে উপদেশের মাধ্যমে আপনি সতর্ক করবেন, উপদেশের মাধ্যমে সুন্দরভাবে বুঝাইবেন, কথা বলুন ঠিক কিনা? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারপরেও যদি তোমাদের স্ত্রী তোমাদের কথা না শুনে অবাধ্য হয়ে যায়, তখন কাজ হচ্ছে তোমরা তোমাদের বিছানাকে আলাদা করে দিবে। এই সুবহানাল্লাহ বলেন না কেন? স্ত্রী যদি কথা না শুনে অবাধ্য যদি হয়ে যায়, তাহলে তোমরা তোমাদের বিছানাকে আলাদা করে দিবে। স্ত্রীকে বলবেন যে আমার সাথে তোমার আর সুযোগ নাই, তোমার টাইম এখন শেষ, যেহেতু আমার অবাধ্য হয়েছো আর সুযোগ নাই, এবার বিছানাটা আলাদা করো। সুবহানাল্লাহ বলুন। স্ত্রীর বিছানা পরিত্যাগ করে দিবে, আলাদা করে দিবে। আমার প্রাণের বন্ধুরা, তারপরেও যদি আপনার স্ত্রী আপনার কথা না শুনে, তাহলে ওই স্ত্রীকে হালকা ভাবে আঘাত করবে। সুবহানাল্লাহ বলুন। জোরে আঘাত করার কোনো অনুমতি নাই। আমরা পুরুষ মানুষ সামনে যা পাই তা দিয়ে আঘাত করি, কথা বলেন ঠিক কিনা? ইচ্ছা মতে মারি, এই ফরের বিডি ভাইয়া ইচ্ছা মতে আমরা মারি, ইচ্ছা মতে মাইরা নিজের পকেটের টাকা খরচ করে আবার নাসিন্ন করতে ভালো করে নিয়ে আসি, কথা বলেন ঠিক কিনা? এই মারা হুকুম আছে, তবে শক্তভাবে মারতে পারবেন না, হালকা ভাবে মারতে হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অপর এক হাদিসের মধ্যে, লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাআতাহু জালদাল আবদি। ও দুনিয়ার পুরুষরা, তোমাদের কেউ যেন তার স্ত্রীকে গোলামের মতো মারপিট না করে। সুবহানাল্লাহ বলুন। তোমাদের স্ত্রীকে তোমরা যেন গোলামের মতো মারপিট না করে। আগে যখন কোনো মানুষকে ক্রয় করত, গোলাম হিসেবে যখন কিনত, তখন গোলামের উপর তারা অত্যাচার করত, নির্যাতন করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যেন তার স্ত্রীকে গোলামের মতো মারপিট না করে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলেন, সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম। যতই মারপিট করো, দিন শেষে রাতের বেলায় তো আবার একত্রিতই হবে, কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতই মারামারি হোক, যতই কাটাকাটি হোক, যতই বিচ্ছেদ হোক, যখন দিন চলে যায়, রাত যখন আসে,
তখন দেখা যায় স্বামী স্ত্রী আবার উভয়জন একত্রিত হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তারপরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুকব্বিহা, ও দুনিয়ার পুরুষরা, তোমরা তোমাদের স্ত্রীর প্রতি মন্দ বলবে না, স্ত্রীর প্রতি সন্দেহ করবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরকম কিছু পুরুষ আছে স্ত্রীর প্রতি সন্দেহ করে, কথা বলেন ঠিক কিনা? এই সন্দেহ হচ্ছে এমন একটা জিনিস যেটা তার সংসারটাকে, সুন্দর সংসারটাকে নষ্ট করে ফেলে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে মুত্তাকিনগণ, তোমরা তোমাদের স্ত্রীর প্রতি মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। বলেন না সুবহানাল্লাহ। মন্দ ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, এবং এই মন্দ ধারণা হচ্ছে একটা পাপ কাজ। বলেন না সুবহানাল্লাহ। এই মন্দ ধারণা একটা ক্ষতিকর কাজ। এই মন্দ ধারণা তোমাদের সংসার জীবনটাকে নষ্ট করে দিবে। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুহজিরু ইল্লা ফিল বাইত, ও দুনিয়ার পুরুষরা, তোমাদের স্ত্রীকে ঘর ছাড়া অন্য কোথাও রাখবে না। সুবহানাল্লাহ। তোমাদের স্ত্রীকে তোমাদের নিজেদের ঘর ছাড়া অন্য কোথাও রাখবে না। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসার 19 নম্বর আয়াতের মধ্যে, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, ও দুনিয়ার পুরুষরা, তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো। স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করতে হবে? ভালো ব্যবহার করতে হবে। স্ত্রীকে সম্মান দিতে হবে। এই সম্মান যদি আপনি পেতে চান, আগে সম্মান দিতে হবে। এই আওয়াজ দিয়ে বলেন, সম্মান যদি পেতে চান, সম্মান আগে দিতে হবে। আমাদের মধ্যে এমনও কিছু পুরুষ আছে, স্ত্রীর সাথে যখন একটু ঝগড়াঝাটি যখন হয়, এই পুরুষের মুখ দিয়ে যে কি বের হয়, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে ভালোই জানি কি যে আমাদের মুখ দিয়ে বের হয়। বোঝা যায় এক একটা বোমা বের হয়, কথা বলেন ঠিক কিনা? এই আপনি আপনার স্ত্রীর সঙ্গে যখন এই ব্যবহারগুলো করেন, তখন স্ত্রীর কাছ থেকে লজ্জাটা উঠে যায় আপনার প্রতি। তখন আপনার এই স্ত্রী আপনাকে বলতেও আর লজ্জা বোধ করে না, কথা বলেন ঠিক কিনা? আর আপনার মধ্যে যদি লজ্জা থাকতো, স্ত্রীকে যদি সম্মান করতে আপনি যদি জানতেন, তাহলে এই স্ত্রীও শত কষ্টের পরেও আপনার সাথে দুর্ব্যবহার করবে না, কথা বলুন ঠিক কিনা? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি তাদেরকে তোমাদের ভালো না লাগে, স্ত্রীকে যদি ভালো না লাগে, আন তাকরাহু শাইআ, যদি তুমি অপছন্দ করো, ও বান্দারা, যাকে তুমি অপছন্দ করতেছো, যাকে তুমি অপছন্দ করছো, ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা, বস্তুত তার ওই মধ্যে তোমার জন্য আল্লাহ বহু কল্যাণ রেখে দিয়েছে। যে স্ত্রীকে আপনি অপছন্দ করতেছেন, ভালো লাগে না, ওই স্ত্রীর মধ্যে আল্লাহ আপনার জন্য বহু কল্যাণ রেখে দিয়েছে। কিন্তু এমন হতভাগা কিছু পুরুষ আছে, নিজের স্ত্রীর প্রতি যত্ন না নিয়ে আরেক বেটার স্ত্রীর প্রতি মনোযোগ দেয়, কথা বলেন ঠিক কিনা? এরকম পুরুষ আমাদের সমাজে আছে কি নাই? এরকম পুরুষ আছে, নিজের স্ত্রীর প্রতি মনোযোগ নাই, অপর ব্যক্তির স্ত্রীর প্রতি মনোযোগ দেয়, কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা, নাসাই শরীফের হাদিস, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আইয়ুন নিসাউ খায়রুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন স্ত্রী লোক সবথেকে উত্তম? বলুন না সুবহানাল্লাহ। এবার আসুন মূল আলোচনার মধ্যে, কোন স্ত্রী লোক সবথেকে উত্তম? সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন।
আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালাল্লাতী তাসুররুহু ইযা নাযারা। ও সাহাবীরা রে, যে স্ত্রীর দিকে দৃষ্টি করলে স্বামীর মনের মধ্যে আনন্দ আসে, যে স্ত্রীর দিকে দৃষ্টি করলে স্বামীর অন্তরের মধ্যে আনন্দ আসে, স্বামীর মনের মধ্যে আনন্দ আসে, যে স্ত্রীর দিকে দৃষ্টি করলে স্বামী খুশি হয়ে যায়, ওই স্ত্রী সব থেকে উত্তম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে স্ত্রীর দিকে স্বামীর দৃষ্টি পড়লে স্বামীর অন্তরের মধ্যে আনন্দ জাগে, ওই স্ত্রী হচ্ছে সব থেকে উত্তম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই কারণে স্ত্রীদের কাজ হচ্ছে, মেয়ে লোকদের কাজ হচ্ছে সর্ব অবস্থায় স্বামীর জন্য সেজে গুজে থাকা। বলুন না সুবহানাল্লাহ। স্বামীর জন্য সেজে গুজে থাকতে হবে। তারপরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ইযা ওয়াতুতঈমুহু ইযা আমারা। আবার সেই স্ত্রী লোক সব থেকে বেশি উত্তম যে স্ত্রী স্বামীর কথা মানে। সুবহানাল্লাহ বলুন। ওই স্ত্রী লোক সব থেকে বেশি উত্তম যে স্ত্রী লোক স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা মানে, স্বামীর আদেশে চলে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা। যে স্ত্রী তার মন এবং দেহ স্বামীর জন্য উজাড় করে দেয়, ওই স্ত্রী হচ্ছে সব থেকে উত্তম। তারপরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহু। ওই স্ত্রী লোক সব থেকে বেশি উত্তম যে স্ত্রী তার অর্থ সম্পদ নিয়ে স্বামীর বিরোধিতা করে না। এই গুণ যে স্ত্রীর মধ্যে থাকবে, এই স্ত্রী হচ্ছে সব থেকে উত্তম। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার স্ত্রীর ফজিলত শুনছেন, স্ত্রীর কথাগুলো শুনছেন, এবার আসুন স্বামীর ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করা হোক। কথা বলুন ঠিক কিনা? স্ত্রীদের জানার দরকার আছে কি নাই? আমার পর্দার অন্তরালের মা ও বোনেরা কিন্তু শুনতেছেন, কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা, আবু দাউদ শরীফের হাদিস, লাউ কুনতা আমিরা আহাদিন আন ইয়াসজুদা লি আহাদিন লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না বিমা জাআলাল্লাহু লাহুম আলাইহিন্না মিন হক। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার স্ত্রীরা, তোমরা শোনো, আমি যদি কেউ কাহারো প্রতি সেজদা করিবার হুকুম করিতাম, সেজদা করিবার হুকুম দিতাম, তবে নিশ্চয় নারীদেরকে হুকুম করিতাম তারা যেন তাদের স্বামীর কদমে সেজদা করে। এই স্বামীর ফজিলত যে কত দেখেন, স্বামীর কত ওজন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা স্বামীরা নিজেদের ওজন বুঝি না, নিজেদের ওয়াইট আমরা কমাই ফেলি, নিজেদের সম্মান, নিজেদের ইজ্জত আমরা বুঝি না। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি কেউ কাহারো প্রতি সেজদা করিবার অনুমতি দিতাম, তাহলে সর্বপ্রথম অনুমতি দিতাম নারীদেরকে তারা যেন তাদের স্বামীর কদমে সেজদা করে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেননা নারীর উপর পুরুষের বহু হক রয়েছে। বলুন না সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা মিন করনিহি ইযা ইলা কদামিহি সাদিদুন ফালাহিসাতুহুমা উদ্দিয়া শুকরুহু। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার স্ত্রীরা, তোমাদের স্বামীর ফজিলত যে কত, সেই বর্ণনা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার নারীরা, তোমাদের স্বামীর মাথা থেকে পা পর্যন্ত যদি গা হয়ে যায়,
মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের মধ্যে যদি পুষ পড়ে যায়, সমস্ত শরীর যদি গা হয়ে যায়, সমস্ত শরীর যদি পুজ পড়ে যায়, আর তোমরা যদি তোমাদের স্বামীর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের পুজগুলো তোমাদের জিহ্বা দিয়ে যদি পরিষ্কার করো, জিহ্বা দিয়ে যদি পরিষ্কার করো, তারপরেও স্বামীর কৃতজ্ঞতা শেষ হবে না। এই আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার নারীরা, তোমাদের স্বামীর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরের মধ্যে যদি পুষ পড়ে যায়, আর তোমাদের জিহ্বা দ্বারা যদি সেই পুষগুলোকে পরিষ্কার করা হয়, সমস্ত পুজ যদি তুমি পরিষ্কার করো, তারপরেও স্বামীর কৃতজ্ঞতা শেষ হবে না। শুধু তাই নয়, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার স্ত্রীরা, তোমাদের মধ্য থেকে যদি কোনো স্ত্রী তার স্বামীকে সুখী রেখে মৃত্যুবরণ করে, তার স্বামীকে খুশি রেখে মৃত্যুবরণ করে, সুখী রেখে যদি মৃত্যুবরণ করে, আর ওই স্বামী যদি স্ত্রীর প্রতি যদি সাক্ষ্য দেয়, খুশি যদি থাকে, সন্তুষ্ট যদি থাকে, দাখালাতিল জান্নাহ। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামীর সন্তুষ্টির কারণে আল্লাহ ওই স্ত্রীকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। তাহলে স্বামীর আনুগত্য করার দরকার আছে কি নাই? স্বামীকে খুশি করার দরকার আছে কি নাই? স্বামীকে সর্ব অবস্থায় খুশি রাখতে হবে। আর ওই স্বামী যদি স্ত্রীর প্রতি যদি সাক্ষ্য দেয়, স্ত্রীর প্রতি যদি সাক্ষ্য দেয়, খুশি যদি থাকে, দাখালাতিল জান্নাহ, স্বামীর এই সাক্ষী স্ত্রীকে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। আমার প্রাণের বন্ধুরা, এবার আসুন অপর হাদিসের মধ্যে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রাজুলা ইযা নাযারা ইলা ইমরাআতিহি ওয়া নাযারাত ইলাইহি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী ও স্ত্রী যখন উভয় জনের দিকে, একজন আরেকজনের দিকে, স্বামী স্ত্রীর দিকে, স্ত্রী স্বামীর দিকে, পরস্পর পরস্পরের দিকে, স্বামী এবং স্ত্রী উভয় জনের দিকে যখন প্রেমের দৃষ্টিতে তাকায়, সুবহানাল্লাহ বলুন। স্বামী এবং স্ত্রী উভয়জনের দিকে যখন প্রেমের দৃষ্টিতে তাকায়, নাযারাল্লাহু ইলাইহিমা নাযরা রাহমাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় তাদের প্রতি রহমতের নজর দান করে দেয়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। স্বামী এবং স্ত্রী উভয়জন যখন একজন আরেকজনের প্রতি যখন মহব্বতের দৃষ্টিতে যখন তাকায়, তখন আল্লাহ খুশি হয়ে তাদের প্রতি রহমতের নজর নিক্ষেপ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা আখাযা বিকাফিহা তাসাকাতাত আসাবিহিমা মিন খিলাল। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার প্রাণের বন্ধুরা, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন স্বামী আর স্ত্রী উভয়জন যখন আর একটু কাছাকাছি হওয়ার পরে যখন স্বামী স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করে, সুবহানাল্লাহ বলুন। স্বামী যখন তার স্ত্রীর হাতের মধ্যে স্পর্শ করে, হাতের মধ্যে যখন ধরে, স্ত্রী যখন স্বামীর হাতের মধ্যে ধরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উভয়জন যখন দুইটা হাত একত্রিত করার পরে হাত দিয়ে একজন আরেকজনের হাতকে ধরার কারণে
ধরার পরে হাতের আঙ্গুলের ফাঁকগুলো, যেই ফাঁকগুলো থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ফাঁক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর সগীরা গুনাহগুলো জড়াইতে থাকে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। স্বামী এবং স্ত্রী উভয়জন যখন একটু কাছাকাছি হয়, যখন একজন আরেকজনের হাতের মধ্যে যখন স্পর্শ করে ধরে, তখন সেই আঙ্গুলের ফাঁক দিয়ে সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছেন কিনা বলেন? কিন্তু আমরা সেই নিয়ামতগুলো আমরা নিতে পারতেছি না, না জানার কারণে। অনেকে আমরা জানি না, এই কারণে এই আলোচনাগুলো শোনা আমাদের অনেক দরকার। কথা বলুন ঠিক কিনা? এই আলোচনাগুলো আমাদের অত্যন্ত বেশি জানার দরকার, জরুরি। একজন আরেকজনের প্রতি কিরকম সম্মান থাকবে, কিরকম ব্যবহার করবে, একজন আরেকজনের প্রতি কিরকম হক থাকবে, যদি আমরা সেই বিষয়ে যদি আলোচনা না করি, সেই বিষয়গুলো যদি আপনারা না জানেন, তাহলে তো একজন আরেকজনের প্রতি সম্মান করতে পারবেন না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রাণের বন্ধুরা, তিরমিজি শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদার রাজুলু দাআ যাওজাতাহু লিহাজাতিন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার নারীরা, ও দুনিয়ার স্ত্রীরা, যখন তোমাদের স্বামী তাদের কোনো প্রয়োজনে তোমাদেরকে ডাক দিবে, সুবহানাল্লাহ বলুন, তাদের কোনো প্রয়োজনে যখন তোমাদেরকে ডাক দিবে, তখন তোমরা স্বামীর ডাকে সাড়া দিয়ে তাদের সামনে চলে আসবে। শুধু তাই নয়, ফালতাআতিহি আলা তান্নুর। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমনও কি যদি স্ত্রী রান্নার কাজেও ব্যস্ত থাকে, শত ব্যস্ত থাকে, পিছনে ফেলে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। স্বামীর ডাকে সাড়া দিতে হবে। স্বামী যখন স্ত্রীকে যখন ডাক দিবে, শত কাজ, শত ব্যস্ততা, সব কিছু পিছনে ফেলে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অপর হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের জীবন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন রাজুলিন ইয়াদউ ইমরাআতাহু। যখন কোন স্বামী তার স্ত্রীকে বিছানার মধ্যে ডাক দিবে, বিছানার মধ্যে আসার জন্য ডাক দিবে, সুবহানাল্লাহ বলুন।